দর্শক, দৈনিক মুক্তির এই ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নূর আলমগীর অনু। দর্শক, আপনারা জানেন যে বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্ট আগামী ২৬ সালের ফেব্রুয়ারি মাসে 13দশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া শুরু করেছেন এবং 13দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই 13দশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই সর্ব উত্তরের যে সীমান্তবর্তী জেলা লালমনিরহাট, এই লালমনিরহাট জেলায় রয়েছে তিনটি সংসদীয় আসন, রয়েছে 5টি উপজেলা, 2টি পৌরসভা। এই 3টি সংসদীয় আসনের মধ্যে হাতীবান্ধা পাটগ্রাম মিলে একটি সংসদীয় আসন, যেটি হচ্ছে লালমনিরহাট 1, এবং কালীগঞ্জ ও আদিতমারী উপজেলা মিলে সংসদীয় আসন লালমনিরহাট 2 এবং লালমনিরহাট সদরকে নিয়ে গঠিত লালমনিরহাট 3 আসন। কিন্তু দর্শক, আমরা বিগত সময় থেকে এই নির্বাচনের যে গণসংযোগ চলছে, আমি আজকে লালমনিরহাট 2 আসনের কথা বলবো। লালমনিরহাট 2 আসনে কিন্তু এই যে বিএনপির যে প্রার্থী রয়েছেন, যারা গণসংযোগ চালাচ্ছেন, মনোনয়ন প্রত্যাশী রয়েছেন, এই আসনে কিন্তু বিএনপির মনোনয়ন প্রত্যাশী রয়েছেন 4 জন। একজন হচ্ছেন সাবেক সাংসদ এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ রাজনীতিবিদ সালেউদ্দিন আহমেদ হেলাল, লালমনিরহাট জেলা বিএনপির সহসভাপতি রুকনউদ্দিন বাবুল, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম এবং রংপুর জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডক্টর রুকনুজ্জামান। 4 জনেই কিন্তু এই আসনে মনোনয়ন প্রত্যাশী এবং 4 জনেই কিন্তু এই মনোনয়নের জন্য তারা নির্বাচনী যে প্রচারণা কিন্তু তারা অব্যাহত রেখেছেন। তবে এই 4 জন প্রার্থীর মধ্যে 2 জন প্রার্থী জনাব রুকনউদ্দিন বাবুল এবং জাহাঙ্গীর আলম, এনারা কিন্তু বিভিন্ন সময়ে আদার জল খেয়ে মাঠে নেমেছেন, তারা তাদের গণসংযোগকে অব্যাহত রেখেছেন। 2 দলের কর্মীদের কঠোর একটা আত্মবিশ্বাস যে তাদের নিজ নিজ প্রার্থী কিন্তু মনোনয়ন পাবেন। আমরা দেখেছি, আমরা মাঠ পর্যায়ে আমরা ঘুরেছি, যারা রুকনউদ্দিন বাবুল মহোদয়ের সমর্থক রয়েছেন, তারা কিন্তু গভীর একটা কনফিডেন্স নিয়ে তারা কিন্তু মাঠে গণসংযোগ চালাচ্ছেন। তাদের দাবি হচ্ছে যে 2018 সালে আমরা এখানে বিএনপির মনোনয়ন নিয়ে আমরা নির্বাচন করেছি, বিএনপির মনোনীত ছিল তাদের প্রার্থী, তাই তাদের বিশ্বাস আগামী 13দশ জাতীয় সংসদ নির্বাচনও এই আসনটি রুকনউদ্দিন বাবুলের হাতে মনোনয়ন উঠবে। অপরদিকে জাহাঙ্গীর আলমের যেটা বক্তব্য হচ্ছে, বিভিন্ন সভা সমাবেশে তিনি বলেছেন যে দল তৃণমূলকে যদি মূল্যায়ন করে দল মনোনয়ন দেয়, তাহলে সেই মনোনয়ন তারই প্রাপ্য, কারণ তিনি 17 বছরের আন্দোলন সংগ্রামে তিনি অংশ নিয়েছেন। তিনি একটি জনসভায় কিন্তু আবেগপ্রবণ বক্তব্য রেখেছেন গত 15ই অক্টোবর তুষভান্ডার হাই স্কুল মাঠে। তার একটি বক্তব্য আমি আপনাদেরকে শোনাচ্ছি। কিন্তু আজ লালমনিরহাট 3টি আসনের বিএনপি যে মনোনয়নগুলো প্রকাশ করেছেন, তার মধ্যে উপমন্ত্রী, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাই আব্দুল রয়েছেন এবং লালমনিরহাট 1 আসনে রয়েছেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তিনি এর আগেও কিন্তু নির্বাচন করেছিলেন। অপরদিকে 2001 সালে কিন্তু বিএনপির টিকিটে বিএনপির প্রার্থী হয়ে কিন্তু অধ্যক্ষ আসাদুল হাই আব্দুল জয়ী হয়ে তিনি কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম যোগাযোগ মন্ত্রণালয় এবং পরে তিনি কিন্তু খাদ্য উপমন্ত্রী হিসাবে কিন্তু দীর্ঘদিন কিন্তু তিনি 5 বছর দায়িত্ব পালন করেছেন। সেই সাথে লালমনিরহাট 2 আসনে যারা রয়েছে, আবার এইদিকে লালমনিরহাট 2 আসনে
যারা বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন তাদের মধ্যে সবচেয়ে প্রবীণ এবং সিনিয়র রাজনীতিবিদ হচ্ছেন জনাব সালাউদ্দিন আহমেদ হেলাল, যিনি লালমনিরহাট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি বাংলাদেশের যে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 1996 সালে 15ই ফেব্রুয়ারি, সেই 15ই ফেব্রুয়ারি নির্বাচনে তিনি দলীয় টিকিট পেয়ে কিন্তু এখানকার লালমনিরহাট 2 আসনের সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এবং জিয়া পরিষদের ডক্টর রুকনুজ্জামান, তিনি কিন্তু কোনো নির্বাচনে অংশগ্রহণ করেননি। তিনি এবারের জন্য নতুন মুখ। তিনি গতবারও কিন্তু বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। এছাড়াও রয়েছে ডক্টর আপনার জেলা বিএনপির সহসভাপতি রুকনউদ্দিন বাবুল। তিনি একটি সময় কিন্তু উপজেলা পরিষদ নির্বাচন করেছেন এবং তিনি গত 18 সালে জাতীয় সংসদ নির্বাচন করেছেন, প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কিন্তু বিজয়ী হতে পারেননি। এবার অপরদিকে যিনি কালীগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক রয়েছেন জনাব জাহাঙ্গীর আলম, তিনি কিন্তু পর 3 বার কিন্তু তিনি চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে আজকের এই ঘোষণার মধ্য দিয়ে যেহেতু এই লালমনিরহাট 2 আসন আসলে কে মনোনয়ন পাচ্ছেন এটি কিন্তু ঘোষণা করা হয়নি। কিন্তু এর মধ্য দিয়ে এর ফাঁকে গত গত 2 দিন বা 3 দিন আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 2 ভাইকেই কিন্তু দলীয় সভা সমাবেশ করতে নিষেধ করা হয়েছে। কিন্তু ইতিমধ্যেই কিন্তু কালীগঞ্জ উপজেলার অনেক সাধারণ মানুষ কিন্তু মনে করছে, বা যারা রাজনীতি করেন বা রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন বা যারা রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন, তারা কিন্তু অধিকাংশই ধারণা করছেন হয়তো এই আসনটি বিএনপি জোটে ছেড়ে দেবেন। তবে এখন প্রশ্ন হচ্ছে কে এই জোটের সঙ্গী হতে পারে বিএনপির সঙ্গে। তবে কে এই জোটের সঙ্গী হতে পারে বিএনপির সঙ্গে, এই বিষয়টিও হয়তো অনেকের অজানা রয়েছে। তবে আপনারা জানেন যে এই আসনে মরহুম মুজিবুর রহমান সাহেব কিন্তু 7 বারের এমপি হয়েছিলেন এবং তিনি 2014 সালে কিন্তু নির্বাচন না করার কারণে এই আসনটি কিন্তু 14, 18 এবং 24 আওয়ামী লীগের দখলে চলে যায়। এবং এই যে মুজিবুর রহমান, এই মুজিবুর রহমান কিন্তু 1979 সালে জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতির মধ্য দিয়ে তিনি কিন্তু প্রথম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারই ছেলে কিন্তু ব্রিগেডিয়ার শামীম কামাল কিন্তু এবারের এই বর্তমান নতুন বাংলাদেশে তিনি কিন্তু একটি রাজনৈতিক দল গঠন করেছেন, যে দলটির নাম হচ্ছে জনতার দল। অনেকে ধারণা করছেন এই দলটি হয়তোবা আগামীতে বিএনপির সঙ্গে একটি জোটবদ্ধ নির্বাচনে অংশ নেবে, আর সেই জোটবদ্ধ নির্বাচনে অংশ নিলে হয়তো এই আসনটি এই দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত, যে কথাটি বলতেছিলাম যে এখানে কিন্তু বিএনপি একটি নতুন রাজনৈতিক জোট সমীকরণের হিসাব মিলাতে পারেন। সেই জোট সমীকরণের হিসাবে কিন্তু এই যে অবসরপ্রাপ্ত শামীম কামাল যে জনতা দল প্রতিষ্ঠা করেছেন, সেই জনতার দল কিন্তু বিএনপির সঙ্গে জোটবদ্ধ যদি হয়ে যায়, তাহলে এই আসনটি, এই লালমনিরহাট 2 আসনটি হয়তোবা ধানের শীষের কাণ্ডারি হিসাবে জনতার দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল হতে পারেন এই আসনের বিএনপির একমাত্র প্রার্থী। দর্শক, সকল রাজনৈতিক আলোচনা এবং রাজনৈতিক খবরাখবর জানতে আপনারা আমাদের এই দৈনিক মুক্তির ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন।